সান্ডার বিরিয়ানি আর মাংস নিয়ে কেন এত হইচই? এটি কি হালাল নাকি হারাম? কি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখতে অনেকটা গুইসাপের মতো মরুভূমিতে বসবাস করা প্রাণীটি দেশে সান্ডা নামে পরিচিতি পেয়েছে। আরবদের কাছে এই সরীসৃপের মাংস উপাদেয় খাবার হিসেবে সমাদিত। আমাদের দেশে যেহেতু সান্ডা পাওয়া যায় না, তাই তা খাওয়ার প্রচলনও নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভিডিওতে দেখা যায় মধ্যপ্রাচ্যের মুসলমানেরা সান্ডা খাচ্ছেন। ভুনা, পেঁয়াজা, স্যুপ, বিরিয়ানি বা নানা রেসিপিতে তারা সান্ডা খেয়ে থাকেন। এইসব ভিডিও দেখার পর মনে প্রশ্ন জাগে, সান্ডা খাওয়া কি ইসলামে জায়েজ? সান্ডা আসলে কি? সান্ডা আরবিতে দব এবং ইংরেজিতে ইউরোমাস্টিক্স নামে পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাদযুক্ত। এই লেজ এরা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। এরা দিনের বেশিরভাগ সময় কাটায় রোদ পোহাতে, রাতের বেলা বা কোনো বিপদের সময় আশ্রয় নেয় গর্তে। অনেক দেশের সান্ডা আয়ুর্বেদিক চিকিৎসায় এবং বলবর্ধক খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। সান্ডা কি খায়? সান্ডা তৃণভোজী প্রাণী। মাঝে মাঝে এরা পোকামাকড়ও খেয়ে থাকে। বিশেষ করে যখন গ্রীষ্মকালে আবহাওয়া অত্যন্ত গরম থাকে এবং উদ্ভিদ জাতীয় খাবার কম সহজলভ্য হয়ে থাকে, তখন তারা পোকামাকড়ও খেয়ে থাকে। ডিম থেকে সদ্য ফোটা বাচ্চা সান্ডারা প্রথমে এদের মায়ের মল খায়। সান্ডা ও গুইসাপের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন সান্ডা ও গুইসাপ দেখতে প্রায় একই রকম হলেও এরা ভিন্ন প্রাণী। সান্ডা মরুভূমিতে বসবাস করে আর গুইসাপ বসবাস করে বন ও জলাশয়ে। গুইসাপ উভচর প্রাণী। সান্ডার লেজ কাঁটার মতো খাদযুক্ত, অন্যদিকে গুইসাপের লেজ এমন নয়। সান্ডা তৃণভোজী প্রাণী আর গুইসাপ মাংসাশী। সান্ডার বিষয়ে হাদিসে যা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ও খালিদ ইবনে ওয়ালিদ হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সেদিকে হাত বাড়িয়েছিলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত এক নারী বলে উঠলেন, আপনারা আল্লাহর রাসূলকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হারাম নয়, কিন্তু এটা আমাদের এলাকার খাদ্য নয়, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই খালিদ বিন ওয়ালিদ পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী 5537, সহিহ মুসলিম 1944। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অধিকাংশ ইসলামী পণ্ডিতদের মতে দব বা সান্ডা খাওয়া হালাল, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা খাওয়া হয়েছে, তিনি তাতে নিষেধ করেননি। তবে হানাফি ফকিহদের মতে সান্ডা খাওয়া অনুচিত বা মাকরুহে তাহরিমি। তাদের গবেষণা মতে সান্ডা হলো খাবাইশ বা নাপাক এবং অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। তারা বলেন, যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলো পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ 157।